এই যে আমাদের বডি রয়েছে, শরীর রয়েছে, এই শরীরের মধ্যে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে আত্মা রূহ রয়েছে, আর একটা হচ্ছে বডি রয়েছে। আত্মাকে পবিত্র করার জন্য একটি জিনিস রয়েছে, এবং যে এই বডি রয়েছে, শরীর রয়েছে, এই শরীরকে পবিত্র করার জন্য একটি জিনিস রয়েছে। এই শরীরকে আমরা পবিত্র করি উযু দিয়ে, পানি দিয়ে আমরা পবিত্র করি, আমরা তায়াম্মুম মাটি দিয়ে আমরা পবিত্র করি। কিন্তু যে আত্মা রয়েছে, রূহ রয়েছে, রূহকে পবিত্র আমাদেরকে করতে হবে। সেই পবিত্র হচ্ছে তওবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত নম্বর 222 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে ব্যক্তি তওবা করলো, নিজের ভুল বুঝতে পারলো যে আমি এই ভুল করেছি, আমি আমার বয়স আমার 70 হয়ে যাচ্ছে, আমি নামাজের ধারে ধারি না, মসজিদের কি গেট রয়েছে সেটা ধারে ধারি না, আমার 50 বয়স হয়ে গেছে, আমি অনেক চুরি করে থাকি, আমার 50 বছর হয়ে গেছে, আমি হারাম খেয়ে থাকি। সেই লাস্ট পর্যায়ে সে বুঝতে পারলো যে আমি অনেক বড় জুলুম করেছি। এক যুবক বুঝতে পারলো যে আমি অনেক জেনা করেছি, আমি অনেক অন্যায় কাজ করেছি। সে লাস্ট পর্যায়ে সে নিজে বুঝতে পারলো যে আমি অনেক বড় গুনাহ করে নিয়েছি। ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ব্যক্তি যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে সবচেয়ে বেশি আমি ভালোবাসি। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং পবিত্রতা অর্জন যে ব্যক্তি করলো, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে, ভালোবাসে। এবং আপনি আমি জানি যে আমি অনেক পাপ করে নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসতে পারে না পারে, আমার কোনো রাস্তা নাই। আমাদের অনেকের এটা ধারণা রয়েছে যে আমি অনেক বড় গুনাহ করেছি। একটা ছোট বাচ্চা ছোট থেকে নিয়ে নামাজ পড়ে, কিন্তু আজ আমি বয়স্ক হয়ে গেছি, আমি নামাজ পড়ি না, আমি শুধু শুক্রবারের দিন আমি নামাজ পড়ি। যখনই আপনি জানতে পারলেন যে এই নামাজ পড়া হচ্ছে অনেক সওয়াব রয়েছে, নামাজ ছাড়া হচ্ছে কুফরি কাজ হচ্ছে, মুসলমান থাকে না, যখন আপনি জানতে পারলেন, তখন আপনি ফিরে যখন আসলেন, আপনার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ভয় করে না, আমি তোমার সঙ্গ রয়েছি। যা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল জুমআহ আয়াত নম্বর 53 আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কুল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ওই আমার বান্দারা, যে বান্দারা নিজের উপরে জুলুম করে নিয়েছে, যে ব্যক্তি ওয়াসওয়াসাতে পড়ে গেছে, যে ব্যক্তি দুনিয়াতে পাপের মধ্যে হাবুডুবু খাচ্ছে, ওই ব্যক্তিকে তোমরা বলে দাও, সে ব্যক্তি যদি বুঝতে পারে এক আল্লাহ রয়েছে, আল্লাহর কাছে দণ্ডমান হতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে